এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে আছেন ফারুক ভূঁইয়া রবিন এবং সানবীর রুপল। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রাজনৈতিক দল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তি সংগ্রামের অর্জনের ক্ষেত্রে এবং যে বাংলাদেশের স্বাধীন জাতি রাষ্ট্র জন্ম দেওয়ার ক্ষেত্রে যে দলটি নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বা হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে কিন্তু বেশ সাজভাবেই দলটি তার এই যে মাহেন্দ্রক্ষণ সেটি কিন্তু যে উদযাপন করতে যাচ্ছে এবং সেটির উদযাপনের যে নানা আনুষ্ঠানিকতার মধ্যে একটি হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে আলোচনা সভা। আমরা সাধারণত যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে আলোচনা সভাগুলো আয়োজন করা হয়ে থাকে সাধারণত মানে ইনডোর আয়োজন করা হয়ে থাকে, কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর যেই তাৎপর্য সেটিকে বিবেচনায় রেখে দলটি কিন্তু যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকের যে আলোচনা সভার আয়োজন করেছে এবং এখান থেকে অল্প কিছুক্ষণ পরে যে আলোচনা সভার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সেই আনুষ্ঠানিকতার যে কথাটি যদি আপনাকে জানাতে চাই যে সেখানে কিন্তু যে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং যে পায়রা ও বেলুন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু যে এই প্রতিষ্ঠা বার্ষিকীর যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এরপরে কিন্তু যে আলোচনা সভার আয়োজন করা হবে বা আলোচনা সভা শুরু হবে এবং সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখবেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীর যে আনুষ্ঠানিকতা সেখানে কিন্তু যে দলটির কেন্দ্রীয় নেতারা আসার পাশাপাশি কিন্তু যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানকার প্রতিনিধিরাও কিন্তু যে এখানে আসতে শুরু করছেন। বিশেষ করে আমি যদি একটু আপনাদেরকে জানাতে চাই দলটির অন্যতম যে প্রধান রাজনৈতিক যে শরিক রয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ যে অন্য যে রাজনৈতিক দলের বা সমমনা যে রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তারাও কিন্তু যে এখানে এর মধ্যে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন দেশের যে কূটনীতিকরা তারাও কিন্তু যে এই অনুষ্ঠানস্থলে এর মধ্যে এসেছেন। তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে গৌরবময় পথ চলা সেই পথ চলার জায়গা থেকে যে বিদেশি যে কূটনীতিকরা তারাও কিন্তু যে অভিনন্দন জানিয়েছেন দলটিকে এবং যে সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যেটি প্রত্যাশা করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই গৌরবময় পথ চলা সেটিকে আসলে যে ধারাবাহিকতায় দলটি আরও সামনে এগিয়ে যাবে এবং যে জনগণের যে অধিকার সংগ্রামের ক্ষেত্রে এবং যে জনগণের যে প্রাপ্যতা রয়েছে সেটি নিশ্চিত করার ক্ষেত্রে দলটি ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা একটু জনসভাস্থলের বাইরের খবরাখবর জানার চেষ্টা করবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সানবীর রুপল, যুক্ত হচ্ছে রুপলের সঙ্গে। রুপল, সমাবেশস্থলের বাইরের এই মুহূর্তের যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে সেটি একটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবলি যেটি উদযাপনের জন্য নেতাকর্মীরা উজ্জীবিত, উচ্ছ্বাসিত এবং আনন্দমুখর পরিবেশ নিয়েই তারা এই আলোচনা সভায় যোগ দিতে তারা এখন মূল প্রবেশ মুখের দ্বার প্রান্তে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে টিএসসির এই গেটটি যেখানে জনসাধারণের জন্য প্রবেশ জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে সেখানে ব্যানার, ফেস্টুন, লাল নীল হলুদ টুপি, টি শার্ট পরিহিত নেতাকর্মীরা তারা কিন্তু অপেক্ষা করছেন এখানে ঢোকার জন্য। এর মধ্যে সমাবেশের স্থলে যে মিছিলগুলো এসেছে খণ্ড খণ্ড সেগুলো প্রবেশ করেছে এবং এটি এখন শাহবাগের দিক থেকে মিছিল আসছে নীলক্ষেতের দিক থেকে মিছিল আসছে শিশু একাডেমির এই দিক থেকে, অর্থাৎ চতুর্মুখী একটি মিছিল। সেই চতুর্মুখী মিছিল কিন্তু এখানে এসে জড়ো হচ্ছে এই অপরাজেয় বাংলার সামনে এবং এখান থেকে তারা টিএসসির গেট হয়ে সেখান থেকে তারা প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী তারা অনাড়ম্বরভাবে পালন করছেন এবং সকাল থেকে দেখেছি যে ঢাকার যে 20টি সংসদীয় আসন আছে এছাড়াও ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দলে দলে বিভিন্ন জায়গা থেকে যোগ দিতে যাচ্ছেন এই সমাবেশ স্থলে। বিকেলে প্রধানমন্ত্রী তিনি এবং একই সাথে আওয়ামী লীগের সভাপতি তিনি বক্তব্য রাখবেন। তার এই বক্তব্য রাখার
মধ্য থেকে আজকের এই সমাবেশ স্থলের পূর্ণতা পাবে এবং সেজন্য অপেক্ষা করছেন এই হাজারো নেতাকর্মী। তারা দেখতে পাচ্ছেন যে মিছিল স্লোগানে মুখর করে রেখেছে পুরো এলাকাটি এবং এই উৎসব মুখর পরিবেশটি তারা জানান দিতে চাইছে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের এবং টানা চতুর্থ দফার যে ক্ষমতা, সেই ক্ষমতায় বাংলাদেশ আরও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে আওয়ামী লীগের নেতৃত্বে এবং অতীতের সংকট সমৃদ্ধির পথে বাংলাদেশ যেমন দেশের পাশে এসে দাঁড়িয়েছে, তেমনি সামনের দিনগুলোতেও দেশের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা কিন্তু রাখছেন এখানকার আশা নেতাকর্মীরা। এবং এই মুহূর্তে তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষা তীব্র গরম উপেক্ষা করে অপেক্ষা এবং তারা চাইছেন যে আগামীতেও বাংলাদেশের সমৃদ্ধির পথে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ, এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ সেটি আরও এগিয়ে যাবে। তো এখন পর্যন্ত এই ছিল টিএসসি গেট থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম আওয়ামী লীগের প্লাটিনাম জুবলি জয়ন্তী উদযাপনে।